হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি। মাত্র 2টি আলু দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। এখানে আমি 2টি আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এবারে আলুটাকে মেশ করে নিচ্ছি। আলুতে যাতে গোটা গোটা পরিমাণে বিচির মতো না থাকে, ভালো দলা দলা থাকলে এটা ভালো হবে না, এজন্য আমি ভালোভাবে মেশ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ি করা। এখানে আমি শুকনো মরিচ আগে থেকে ভালোভাবে ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে হাতে একটু সরিষার তেল মেখে এরপরে আমি বড়াটা বানিয়ে নেব। আমি এরকম সাইজ করে বাকিগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপে তৈরি করতে পারেন। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটি বাটিতে একটি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো। এরপরে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এখানে আপনারা টোস্ট গুঁড়ো করেও তৈরি করে নিতে পারেন ব্রেড ক্রাম্বস না থাকলে। এরপরে আমি তৈরি করে রাখা বড়াগুলোকে প্রথমে ডিমের ভিতর মিশিয়ে কোট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। আমি 2বার করে কোট করে নেব। এরপরে আমি আবার ডিমে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নেব। বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল গরম হয়ে এলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এরপরে আমি অল্প অল্প করে চপগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলা জাল একেবারেই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি চপগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কীরকম লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই এসো ফ্যামিলি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিকেলের নাস্তায় এরকম খাবার খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আর আমি এখানে খুব সহজ করে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, কারণ রেসিপি যদি হয় কঠিন তাহলে সেগুলো তৈরি করে খাওয়ার ইচ্ছেটাই থাকে না। এমনিতেও রান্নাটা একটা কষ্টের কাজ। রেসিপি যদি সহজ হয় তাহলে রান্নার প্রতি অন্যরকম একটা আগ্রহ থাকে। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি কম সময়ে এই রেসিপিটি তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব। সবাই ভালো থাকবেন।